আমি কৃষক, মাথার ঘাম পায়ে ফেলি, তারপর শস্য উৎপাদন করি। এই দেখেন, এই যে পেঁপে লাগাইছি, তার ভিতরে লাগাইছি ডাঁটা শাক। এই যে আমার ডাঁটা শাক, এই দেখেন কত সুন্দর সুন্দর ডাঁটা শাক হয়েছে। এই ডাঁটা শাক আর 2-3 দিন গেলে তুইলা সাভার পাঠামো, সাভার বাজারে বিক্রি হবে। আর আপনারা যারা চাওলার ভিতরে থাকেন, বিল্ডিংয়ের ভিতরে থাকেন, যারা নবাবজাদা আছেন, যারা টাকা দিয়ে এই সবজি কিনা খাইবেন, তারা কৃষককে তো মূল্যায়ন করবেন না। কৃষক তো কৃষকই, কৃষকের মূল্য কেউ দিতে পারবে না। আরে ভাই, এই কৃষক যদি উৎপাদন না করে, ফসল না ফলায়, তাহলে আপনারা খাইবেন কি? আপনার টাকা নিয়ে ঘুমাইতে হইব, আপনার টাকা নিয়ে পড়ে থাকতে পারবেন, কিন্তু খাওয়ার মতো কিছুই পাইবেন না। তাই কৃষককে মূল্যায়ন করতে শিখুন। কৃষকেরও সম্মান আছে, কৃষকেরও মূল্য আছে, কৃষকের সঠিক মূল্যায়ন করুন। তাইলে এরকম টাটকা সবজি, টাটকা ফসল, টাটকা শাকসবজি খাইতে পারবেন। এই যে হলো আমার বাম পাশে ধান ক্ষেত। এই ধান উৎপাদন হয় বলে আজকে চিকন চাল, মোটা চাল, নাজি চাল, বিভিন্ন ধরনের চালের ভাত খাইতে পারেন। এই কৃষককে সম্মান দিতে শিখুন। তা নাহলে কৃষক যদি ফসল উৎপাদন করা বন্ধ করে দেয়, তাহলে একেবারে না খেয়ে থাকতে হবে। কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।